প্রত্যেকটা হানাফি আলেম ওই বেদাতি, প্রত্যেকটি আহলে হাদিসই হাদিস অস্বীকারী। অধিকাংশ হানাফি আলেম ওই বেদাতি। প্রত্যেকটা আহলে হাদিসই জঘন্য আকীদার অধিকারী। ছোট আলেম হোক বড় আলেম হোক, ছোট আলেম হোক বড় আলেম হোক, জনপ্রিয় বক্তা হোক আর জনপ্রিয় বক্তা না হোক, জনপ্রিয় আহলে হাদিস হোক আর অজনপ্রিয় আহলে হাদিস হোক, মুফতি হোক মুহাদ্দিস হোক, মুফাসসির হোক খতিব হোক, শায়েখ হোক শায়েখের মুরিদ হোক, যদি সে হানাফি মাযহাবের হয় সেই বিদাতি। যদি সে হানাফি মাযহাবের হয় সেই বিদাতি। হ্যাঁ, যদি সে আহলে হাদিস হয় তাহলে সে হাদিস অস্বীকারী, মুনকারে হাদিস। প্রত্যেকটা শায়েখ প্রত্যেকটা শায়েখের মুরিদরা যে হাদিস অস্বীকারী তার প্রমাণ আজকে এই ভিডিওর মাধ্যমে করব। হানাফি আলেমরা সকলে বেদাতি কিনা পরের প্রশ্ন। এই মুরদাদ শায়েখ কি কখনো দেখেনি তাদের শায়েখগুলো মিনিটে মিনিটে হাদিস অস্বীকার করে? হাদিস অস্বীকার করে তারা নিজেরাও মুরতাদ হচ্ছে এবং অপরদেরকেও তাদের মুরিদদেরকেও মুরতাদ বানাচ্ছে। আসুন হাদিস অস্বীকার করলে কি ফজিলত তাদের শায়েখদের মুখ থেকেই শুনে আসি। হাসান হোক বা সহিহ হোক দুইটাই কিন্তু সহিহর প্রকার। সুতরাং দুইটাই যে কোনো একটা যদি কোনো কেউ হাসান হোক বা সহিহ হোক যদি কোনো একটাকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, কারণ সে অস্বীকার করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রদ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কোনো উপর কোনো কথাকে রদ করলে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। রাসূল এটা করতেন, আপনার পছন্দ হয়নি বললে আপনি কাফের হয়ে যাবেন। বলবেন যে আপনি হয়তো করতে পারেন না, চুপ থাকেন, কিন্তু আপনি এটাকে মানতে পারবেন না, এরকম কথা বললে আপনি কাফের হয়ে যাবেন, সে কাফের হয়ে যাবে। আপনারা জানতে পারলেন হাদিস অস্বীকার করলে সে ব্যক্তি কাফের হয়ে যায় তাদের শায়েখদের কথায়। আসুন তাদের অন্যতম একজন শায়েখ রয়েছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি কিভাবে হাদিস অস্বীকার করে সে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাই। যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে ওই সময়তে আমিও ফেলফেল করে চেয়ে থাকবো আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। আমি এই দুশ্চিন্তায় থাকবো ওই সময়তে যে তুমি আমার স্ত্রীর কথা আমার কথিত লামাযহাবী আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বলতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে নিজেই পেরেশান থাকবেন এবং ফেলফেল করে তাকিয়ে থাকবেন যে নেকির পাল্লা ভারী হয় না পাপের পাল্লা ভারী হয়। নাউজুবিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া কেরাম নিষ্পাপ মাসুম। আর কথিত লামাযহাবী আহলে হাদিস শায়েখদের আকীদা হলো নবীরা পাপী এবং তিনারা সুপারিশ করতে পারবেন না। অথচ বুখারীর 99 নম্বর হাদিসের বর্ণনা, 3340 নম্বর হাদিসের বর্ণনা, 4712 নম্বর হাদিসের বর্ণনা এবং 7510 নম্বর হাদিসের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে সুপারিশ করতে পারবে। কিন্তু লামাযহাবী শায়েখদের আরেকজন শায়েখ মীর মুআজ্জম হোসেন সাইফি তার বক্তব্য আমি আপনাদেরকে শোনাই। আমাদের বেশিরভাগ আলেমরা এরকম দ্রুতভাবে বর্ণনা করে। একজন প্রসিদ্ধ আলেম তিনি বলছেন আমার পরে কেউ যদি নবী হতো সে হতো আমার জাল হাদিস, আমার পরে কেউ যদি নবী হতো সে হতো আমার। তোর পরে ওমরের পর নবী আল্লাহ রাসূলের পর নবী আসবে, রাসূলকে জান্নাত তিনাকে শেষ নবী দেওয়া হয়েছে। তিনি কি পড়েন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি এবার বলবেন কিভাবে আমার পরে কেউ যদি নবী হতো সে হতো আমার জাল হাদিস। নাউজুবিল্লাহ। কিভাবে একটি হাসান হাদিসকে জাল হাদিস বলে আখ্যা দিল। তাদের ওয়েবসাইট কর্তৃক তিরমিজি 3686 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসটিকে স্পষ্ট ভাষায় তারাই হাসান উল্লেখ করেছেন। এরকম স্পষ্ট হাসান হাদিসকে তারা কিভাবে জাল আখ্যা দিতে পারল? আমি আপনাদেরকে মাত্র দুইজন শায়েখের বক্তব্য দেখালাম। তারা দুজন শায়েখই মুনকারে হাদিস তথা হাদিস অস্বীকারী। এরকম তাদের প্রত্যেকটা শায়েখই হাদিস অস্বীকার করে থাকে। আল্লাহ তাআলা যেন এ সমস্ত জাহেল শায়েখদের থেকে গোটা উম্মাহকে হেফাজত করেন। আর অবশ্যই বেশি থেকে বেশি ভিডিওটি শেয়ার করবেন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।